আমাদের শত্রু দেশ স্পেশালি পাকিস্তানের জন্য নতুন কাল হতে চলেছে ভারতের এই অস্ত্র, যার নাম হলো নাগাস্ত্র। যেখানে আচমকায় ভারতীয় সেনা ভারী মাত্রায় এই নাগাস্ত্রর ডেলিভারি পেয়েছে, যাকে এখন পুরোপুরি যে কোনো কনফ্লিক্টে ব্যবহার করা যাবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো এই হাতিয়ারের ইন্ডাকশান, এটা কোনো নর্মাল ইন্ডাকশান ছিল না। এখানে কিছু সময় আগে আচমকায় ভারতীয় সেনাবাহিনী এমার্জেন্সি মোডের অর্ডার দেয়, যেটা কিন্তু নর্মাল না। কেননা এই এমার্জেন্সি প্রকিউরমেন্ট তখনই হয় যখন কোনো ধরনের কনফ্লিক্ট চলছে অথবা কোনো ধরনের যুদ্ধ শুরু হতে চলেছে, যেখানে সমস্ত লং টার্ম প্ল্যানকে সাইডলাইন করে তখনকার মতন প্রয়োজনীয় হাতিয়ারের অর্ডার দেওয়া হয়। উদাহরণ হিসেবে বললে, বালাকোট এয়ার স্ট্রাইকের পর যখন ভারত আর পাকিস্তানের লড়াইয়ের পরিবেশ তৈরি হয়েছিল, বা লাদাখে গালওয়ানের পরেও কিন্তু সেনাবাহিনী এই এমার্জেন্সি প্রকিউরমেন্টই করেছিল। কিন্তু এখন না চীনের সাথে কোনো বিবাদ চলছে আর না পাকিস্তানের সীমান্তে কোনো লড়াই, কিন্তু তাও যেভাবেই এমার্জেন্সি মোডে এই ধরনের অস্ত্র সেনাতে সামিল করা হচ্ছে, তা আবার গত 1 বছর ধরে, সেটা কিন্তু খুব একটা স্বাভাবিক তো নয়। যাই হোক, এবার এখানে প্রশ্ন আসছে যে এই নাগাস্ত্র আসলে কি, আর এই এমার্জেন্সি মোডে এই হাতিয়ার সেনাতে সামিল করার ফায়দা কী হল। তো বন্ধু, এই নাগাস্ত্র অ্যাকচুয়ালি এক কামিকাজি বা সুইসাইড অথবা লয়ট্রিং মিউনিশন বলতে পারে, যেটা ভারতের একটা প্রাইভেট কোম্পানি সম্পূর্ণ স্বদেশীভাবে তৈরি করেছে। বর্তমান যুদ্ধে এগুলো সবচেয়ে বড় গেম চেঞ্জার বলতে পারে, কেননা একে ঠেকানোর জন্য কোনো লং রেঞ্জ বা মিডিয়াম রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু কাজে আসবে না। এমনকি বেশিরভাগ ক্ষেত্রে রাডারও এই ধরনের কামিকাজি অ্যাটাককে ডিটেক্ট করতে পারে না। আর এর পেছনের যে মেন কারণ, সেটা হলো এর সাইজ। এগুলো সাইজে এতটাই ছোট যে ভারতের এই নাগাস্ত্রের টোটাল ওজন মাত্র 9 কেজির আশেপাশে। আর স্বাভাবিকভাবে এত ছোট একটা ড্রোন, তাও আবার এত নিচু দিয়ে উড়ে যাবে, তাকে কিন্তু রাডারে ধরা নিজের মধ্যে একটা বিরাট বড় মুশকিল টাস্ক। এর জন্য প্রয়োজন ভেরি শর্ট রেঞ্জের খুবই আধুনিক অ্যান্টি ড্রোন সিস্টেম। ভারতের প্ল্যান হলো যে, মনে করুন পিওকেতে ভারতীয় ফোর্স অ্যাটাক করল। এমন পরিস্থিতিতে পাকিস্তানের তরফ থেকে মনে করুন যে তাদের যে ট্যাঙ্ক রেজিমেন্ট, তারা লাগাতার অ্যাটাক করছে, বা কোনো পাহাড়ের কোনায় লুকিয়ে থাকা কোনো পাকিস্তানের সৈনিক কন্টিনিউয়াসলি স্নাইপার দ্বারা অ্যাটাক করছে, যাকে টার্গেট করা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে কিন্তু এই জাতীয় কামিকাজি ড্রোন ব্রহ্মাস্ত্রের কাজ করবে। আর শুধু তাই নয়, শত্রুর এরিয়াতে থাকা হাতিয়ারের ডিপো, অয়েল স্টোরেজ, এই ধরনের একাধিক এরিয়া রয়েছে যেগুলো কিন্তু ব্যাপকভাবে এয়ার ডিফেন্স কভার দ্বারা প্রোটেক্ট থাকে। বা এমনও হতে পারে যে ছোট ছোট ভাগে কোনো স্টোরেজ রয়েছে, যেখানে হামলার জন্য এই ধরনের কামিকাজি অ্যাটাক সবচেয়ে বেস্ট অপশান। কেননা এখানে কিন্তু আপনি মোটামুটি কয়েক কোটি টাকার মিসাইলের বদল এই ধরনের লো কস্ট ড্রোন দিয়েই শত্রুর ব্যাপক ক্ষতি করতে পারবেন। কেননা লম্বা সময় পর্যন্ত যুদ্ধ চালাতে হলে এই ধরনের ইকোনমিক্যালি ভায়াবেল হাতিয়ার খুবই গুরুত্বপূর্ণ। আর এই সেম কাজ কিন্তু আজারবাইজানও করেছিল, রাশিয়া ইউক্রেনে করছে, আবার ইউক্রেন নিজেও রাশিয়ার বিরুদ্ধে বেশিরভাগ অ্যাটাক এইভাবেই করছে, যাতে ব্যাপক কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে। স্পেশালি যদি সোয়াম অ্যাটাক হয় এই ধরনের কামিকাজি ড্রোনের দ্বারা, তাহলে তো কথাই নেই। বড় বড় এয়ার ডিফেন্স সিস্টেম থেকে শুরু করে রাডার, বিরাট বড় সাইজের স্টোরেজ, বাংকার, এমনকি ট্যাঙ্ক পর্যন্ত পুরোপুরি ধ্বংস করার ক্ষমতা রয়েছে। আর এটাকে মাথায় রেখেই ভারতীয় সেনা এমার্জেন্সি বেসিসে আমাদের প্রাইভেট কোম্পানি সোলার গ্রুপকে 480টার মতন এই নাগাস্ত্রের অর্ডার দেয়, যার মধ্যে 120টা এখন ডেলিভারি হলো, যার ভিডিও ফুটেজও এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটাই হলো আমাদের নাগাস্ত্র। এর বিশেষত্ব হলো এটা পুরোপুরি ম্যান পোর্টেবল, ফলে যে কোনো টেরিনে ডিপ্লয় করা তো খুবই সহজ। এর রেঞ্জ মোটামুটি 15 থেকে 30 কিলোমিটার, এবং এটা একটানা 30 মিনিটের বেশি উঠতে সক্ষম। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে, মনে করুন এই নাগাস্ত্রের সাহায্যে আর্মি কোনো একটা অ্যাটাক লঞ্চ করল, এরপর ওই হামলা থামাতে হবে, সেক্ষেত্রে কিন্তু এটা পুরোপুরি নষ্টও হবে না। এতে রিকভারি সিস্টেম রয়েছে, যাতে এটা ফিরে আসবে এবং এতে লাগানো এই জাতীয় প্যারাশুটের মাধ্যমে ল্যান্ড করবে, ফলে এটাকে কিন্তু রিউজ করা সম্ভব, যা এর বেস্ট পার্ট। এছাড়াও এই পুরো সিস্টেমের 75% পুরোপুরি স্বদেশি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে, এবং ধীরে ধীরে অর্ডার আসার পর এর যে নেক্সট ভেরিয়েন্ট তৈরি করা হবে, তাতে কিন্তু এই স্বদেশি কম্পোনেন্টের মাত্রা আরও বেশি বাড়ানো হবে। আর শুধু তাই নয়, এটা যেহেতু ব্যাটারি চালিত, তাই এর যে অ্যাকোস্টিক সিগনেচার সেটা খুবই কম। তাই যখন এই নাগাস্ত্র মাত্র 200 মিটার উঁচু দিয়ে উড়ে যাবে, তাকে ডিটেক্ট করা বিরাট বড় একটা চ্যালেঞ্জ হবে। এছাড়াও এটা না কেবল দিনের বেলা, বরং নাইটেও প্রপারলি টার্গেটকে খুঁজে বের করে তার উপরে অ্যাটাক করতে পারবে। ফলে বুঝতেই পারছেন যে এটা ভারতীয় সেনাবাহিনীর জন্য এই যুদ্ধের ময়দানে কতটা গুরুত্বপূর্ণ হবে। যাই হোক, এবারে আসি আসল কথায় যে এগুলো এমার্জেন্সি বেসিসে কেনার কী প্রয়োজন পড়ল।
তো বন্ধুরা, এই বিষয়ে কোনো রকম ইনফরমেশন তো নেই যে কেন সেনা এগুলো এমার্জেন্সিতে কিনেছে, কিন্তু কাশ্মীরের পরিস্থিতি দেখে একটু তো আইডিয়া করা যেতেই পারে যে সেনা আর সরকার অলরেডি জানতো যে ইলেকশনের পর কী ধরনের কনস্পিরেসি চলছে, যেটা কিন্তু আমি লাস্ট 3 থেকে 4 মাস ধরে বলে আসছি। সেক্ষেত্রে যা কিছু ঘটতে পারে, বা আমাদের ফোর্সকেও হয়তো বর্ডার পার করতে হতে পারে, আর তার জন্যই এই ধরনের প্রিপারেশান চলছে। তবে ওভারঅল রিজন যাই হোক না কেন, এটা ভারতীয় সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি যে করলো তাতে তো কোনো সন্দেহ নেই। বাকি ভারতের এই নাগাস্ত্রকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।